তোমরা জানো ভক্তরা কখনো কোনো কিছুর জন্য আশা করে না। কেন আশা করে না? কারণ ভক্তরা জানে ভগবান আমার আশা পূরণ করবেন। ভগবানের কাছে গিয়ে বলি আর না বলি দেখার বিষয় না, ভগবান আমার আশা পূরণ করবেন। আর ভগবান তাই করেন। ভগবত গীতায় ভগবান কথা দিয়েছেন, আমার ভক্তের মনোবাঞ্ছনা আমি পূরণ করি এবং তার অপ্রাপ্ত বস্তু আমি বহন করে আনি। বহাম্যহম। কোথায় বলেছে? ভগবত গীতার 9ম অধ্যায় 22 নম্বর শ্লোকে কি বলেছেন? অনন্য চিন্তায়স্তমাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগেক্ষেম বহাম্যহম। অনুবাদ: অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা আমার উপাসনা করেন, আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। মানে যদি কেউ ভগবানের চিন্তায় একাগ্রভাবে মগ্ন হয়ে যায়, ভগবানের ভক্ত হয়, ভগবানের প্রিয় ভক্ত হয়, ভগবানের জন্য জীবন যৌবন উৎসর্গ করে দেয়, তাহলে ভগবান তার অপ্রাপ্ত বস্তু বহন করে আনেন, অপ্রাপ্ত বস্তু এনে দেন। আর প্রাপ্ত বস্তু সে যা পায় তাই সংগ্রহ করে। তাই সাধুরা কখনো ধন সম্পদ রক্ষার জন্য চিন্তা করে না, বাড়ি গাড়ি ঘর রক্ষার জন্য কোনো চিন্তা করে না। তাদের চিন্তা কি? কে আছেন? ভগবান আছেন। তাই কোনো কিছু পাওয়ার জন্য অতিরিক্ত চেষ্টা করে না, আমার এটা লাগবে ওটা লাগবে। কেন? কারণ ভগবান আছেন। ভগবান বলছেন না, এখানে একটু অন্যভাবে বলা হয়েছে, যথাযথ গীতায় ঠিকভাবে লেখা আছে যে আমি আমার ভক্তের অভাব পূরণ করি, অপ্রাপ্ত বস্তু আমি বহন করে আনি। তাহলে ভগবানের ভক্তদের রক্ষা কে করেন? ভগবান। তাদের অভাব কে পূরণ করেন? ভগবান পূরণ করেন।